প্রভু যীশু খ্রিস্টের বিজয়ের নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন পিতা ঈশ্বরের মহা আশীর্বাদে এবং অনুগ্রহে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ যে আপনারা বাক্য শুনছেন, সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন এবং শেয়ার করছেন। আপনাদের প্রচুর প্রচুর পিতা ঈশ্বর আশীর্বাদ করুন। আসুন আজকে আমরা একটি সুন্দর বিষয় নিয়ে ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব। আমাদের আজকের বিষয় হচ্ছে পবিত্র বস্তু ও মুক্তা ভার্সেস কুকুর ও শূকর। পবিত্র বস্তু ও মুক্ত ভার্সেস কুকুর ও শূকর। আমরা দেখি যে মতি লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 6 পদ, সেখানে লেখা আছে, পবিত্র বস্তু কুকুর দিগকে দিও না এবং তোমাদের মুক্তা শূকর দিগের সম্মুখে ফেলিও না, পাছে তাহারা পা দিয়া তাহা দলায় এবং ফিরিয়া তোমাদিগকে ফাড়িয়া ফেলে। প্রভু যীশু পাহাড়ির উপদেশ, যার বিবরণ আমরা মতি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 6 অধ্যায় 7 অধ্যায় দেখতে পাই, তাই না? প্রভু যীশু খ্রিস্ট তার এই উপদেশে এত সুন্দরভাবে আমাদের জীবনে চলার পথে 9টি ধাপের বিষয় উল্লেখ করে বলেছেন, যারা আত্মাতে দিয়ে নিন, অর্থাৎ একদম শূন্য, যাদের মধ্যে কোনো অহংকার নেই, যাদের জীবন নম্রতার জীবন, যারা শুধুমাত্র ধার্মিকতার জন্য শোকিত, যারা নম্র স্বভাবের এবং ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, অর্থাৎ যারা মনে প্রাণে ঈশ্বরের ইচ্ছা মতো চলতে চায়, যারা খুব দয়ালু এবং যাদের অন্তর নির্মল ও খাঁটি, যারা লোকেদের জীবনে শান্তি আনার জন্য পরিশ্রম করে, ঈশ্বরের ইচ্ছা মতো চলতে গিয়ে যারা নানান প্রকার অত্যাচার সহ্য করে এবং আমার জন্য অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের জন্য লোকে যখন আমাদের অপমান করে, অত্যাচার করে, মিথ্যা করে, নানান প্রকার মন্দ কথা বলে, এই প্রকার লোকেদের তিনি কি বলে সম্বোধন করেছেন? ধন্য বলে। হালেলুয়া। সুতরাং আমরা যেন সর্বদা নিজেদের প্রভু যীশু খ্রিস্টের এই পাহাড়ি উপদেশের দ্বারা নিজেদের মূল্যায়ন করতে থাকি, যেন আমাদের এই খ্রিস্টীয় জীবন ধন্য জীবন হয়। সর্বদা এই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের এই খ্রিস্টীয় জীবন যেন সাধারণ জীবন যেন না হয়, গতানুগতিক জীবন যেন না হয়, যেন সেই জীবন ঈশ্বরের দৃষ্টিতে ধন্য জীবন হয়, পিতা ঈশ্বরের দৃষ্টিতে। হালেলুয়া। পিতা ঈশ্বরের গৌরব হোক। যেন এক গতানুগতিক জীবন আমাদের কখনোই না হয়। কিন্তু খুবই দুঃখের বিষয়, আজ বেশিরভাগ খ্রিস্ট বিশ্বাসীর জীবন এক গতানুগতিক জীবন, অর্থাৎ তারা ধর্ম পালনে ব্যস্ত, ধার্মিকতার পরিবর্তে ধর্ম পালনে ব্যস্ত। এরপর আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের বললেন লবণের গুণাবলীর বিষয়ে। লবণের গুণাবলীর বিষয় উল্লেখ করে আমাদের পৃথিবীর লবণ এবং জ্যোতি বলে উল্লেখ করেছেন, অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসীরা কোনো সাধারণ মানুষ নয়। হতে পারে জগতের দৃষ্টিতে আপনার কোনো মূল্য নেই, কিন্তু পিতা ঈশ্বরের দৃষ্টিতে আপনি মহামূল্যবান। হ্যাঁ, পিতা ঈশ্বরের দৃষ্টিতে আপনি মহামূল্যবান। তাই তো তিনি তার একজাত পুত্রের রক্ত দ্বারা আপনাকে কিনে নিয়েছেন। হালেলুয়া। এরপর আমরা দেখি স্বর্গরাজ্যে কে অতি ক্ষুদ্র এবং কে মহান, এবং কারা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না, সেই বিষয়ে প্রভু যীশু খুব পরিষ্কারভাবে বলেছেন, যেন কেউ স্বর্গরাজ্যের বাইরে না থেকে যায়। তারপর প্রভু যীশু ক্রোধ, নরহত্যা এবং ব্যভিচার সংক্রান্ত বিষয়ে ব্যবস্থায় যে সকল আজ্ঞা আছে সেই বিষয়ে আরও গভীরভাবে আলোকপাত করেছেন, যেন বিশ্বাসীরা কোনো ক্রমে স্বর্গরাজ্যের বাইরে থেকে না যায় এইসব পাপের দ্বারা আক্রান্ত হয়ে। শুধু তাই নয়, নরকের ভয়াবহতা বোঝানোর জন্য প্রভু যীশু উপমার দ্বারা বলেছেন, যদি তোমার ডান চোখ যদি তোমাকে পাপের পথে টানে, তবে তা উপড়ে দূরে ফেলে দাও, এবং তোমার ডান হাত যদি তোমাকে পাপের পথে টানে, তবে তা কেটে ফেলে দাও। তোমার সমস্ত দেহ নরকে যাওয়ার চেয়ে বরং তার একটা অংশ নষ্ট হওয়া তোমার পক্ষে ভালো। কিন্তু দুঃখের বিষয়, আমরা স্বর্গ ও নরকের বিষয়ে কোনো সচেতনতা বা উৎসাহ কিছুই দেখায় না। আমাদের যত উৎসাহ এবং সচেতনতা আমাদের এই ক্ষণিকের জীবন নিয়ে, অনন্তকালীন জীবন সম্পর্কে আমরা একদম নিরুৎসাহ। সেই বিষয়ে আমাদের কোনো উৎসাহ নেই এবং সেই বিষয়ে আমরা কোনো সচেতনতা দেখাই না। যাই হোক, এরপরে প্রভু যীশু স্ত্রী পরিত্যাগ বিষয়ে, শপথের বিষয়ে, প্রতিশোধ সংক্রান্ত বিষয়ে, নতুন আজ্ঞা, শত্রুকে ভালোবাসো ও ক্ষমা করার বিষয়ে, প্রেম, দান, সিদ্ধতা, প্রার্থনা, উপবাস, ধন সঞ্চয়, কি খাবো ও কি পরবো বলে যেন চিন্তা না করে দৃঢ় বিশ্বাস, স্বর্গে ধন সঞ্চয়ের বিষয়ে, অন্যের দোষ ধরার বিষয়, এইসব নানান বিষয় কত সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আমাদের শিক্ষা দিতে হঠাৎ আমরা দেখি প্রভু যীশু খ্রিস্ট মতি লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 6 পদে একটু আলাদা ধরনের কথা বলেছেন।
আচ্ছা, কেন তিনি এই ধরনের কথা বললেন? প্রভু যিশু এই ধরনের বাক্য দ্বারা আমাদের কি বোঝাতে চাইছেন? এই পদে আমরা দেখি দুটো বিষয় লক্ষণীয়: পবিত্র বস্তু, মুক্ত, আর কুকুর এবং শুয়োর। পবিত্র বস্তু অর্থাৎ প্রভু যিশুর এই সকল শিক্ষা, যা আমাদের পাপ থেকে আলাদা হতে ও সিদ্ধতা হতে সাহায্য করে, যেন আমরা স্বর্গপুরীর প্রজা হতে পারি, তার মনের মতন হয়ে উঠতে পারি, তার যোগ্য সন্তান হতে পারি। এবার দেখি কুকুর এবং শুয়োর বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন। এই দুটি প্রাণীর কথা বাইবেলে আরেকবার আমরা দেখতে পাই, যেখানে সাধু পিতর তার পত্রে এই দুটি প্রাণীর উপমা দিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। এই দুটি প্রাণীর একটি বিশেষ গুণ আছে, আমরা সকলেই জানি, তাই না? এই দুটি প্রাণীর একটি বিশেষ গুণ আছে। আসুন দেখি সাধু পিতর কি লিখেছেন তার এই পত্রে। আমরা দেখব দ্বিতীয় পিতর তার 2 অধ্যায় 20 থেকে 22 পদ। দ্বিতীয় পিতর তার 2 অধ্যায় 20 থেকে 22 পদ। আমি আপনাদের সামনে BCV ট্রান্সলেশনটি পড়ছি। লেখা আছে, আমাদের প্রভু ও পরিত্রাতা যীশু খ্রিস্টকে জানার পর তারা যদি জগতের কলুষতা থেকে মুক্ত হয়ে আবার তারই মধ্যে জড়িয়ে পড়ে ও পরাজিত হয়। আমাদের প্রভু ও পরিত্রাতা যীশু খ্রিস্টকে জানার পর তারা যদি জগতের কলুষতা থেকে মুক্ত হয়ে আবার তারই মধ্যে জড়িয়ে পড়ে ও পরাজিত হয়, তাহলে তাদের প্রথম অবস্থার চেয়ে শেষের অবস্থা আরও শোচনীয়। প্রথম অবস্থা থেকে শেষের অবস্থা কি হবে? আরও শোচনীয় হবে। এবং 21 পদে লেখা আছে, তাদের পক্ষে ধার্মিকতার পথ জেনে ও তাদের কাছে যে পবিত্র অনুশাসন দেওয়া হয়েছিল তা অমান্য করার চেয়ে, আমি আরেকবার পড়ছি, তাদের পক্ষে ধার্মিকতার পথ জেনে ও তাদের কাছে যে পবিত্র অনুশাসন দেওয়া হয়েছিল তা অমান্য করার চেয়ে সেই পথ না জানাই তাদের পক্ষে ভালো ছিল। 22 পদে লেখা আছে, তাদের পক্ষে এই প্রবাদ সত্যি, তাদের পক্ষে এই প্রবাদ সত্যি, কুকুর তার বমির দিকে ফিরে যায় আর পরিচ্ছন্ন শূকর কাদায় গড়াগড়ি দিতে ফিরে যায়। কুকুর তার বমির দিকে ফিরে যায় আর পরিচ্ছন্ন শূকর কাদায় গড়াগড়ি দিতে ফিরে যায়। অর্থাৎ এই দুটি প্রাণীকে সেই মনুষ্যদের সাথে তুলনা করা হয়েছে যারা ভালো ও মন্দ, সিদ্ধতা ও পাপ, সূচি ও অসুচিতা, এই সকল বিষয় জানার পরও আবার কি করে? সেই মন্দের দিকে ফিরে, পাপের দিকে ফিরে যায়। যিশুকে জানার পর, গ্রহণ করার পর আবার ফিরে যায় সেই পাপের জীবনে, মন্দতার জীবনে। ঠিক যেমন কুকুর ফেরে তার বমির দিকে, এবং শূকরকে যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যাক না কেন, সে ঠিক নোংরা গর্ত কাদার মধ্যে যাবেই যাবে। রাজা সলোমনও এই বিষয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, যে বিষয়ে লেখা আছে হিতোপদেশ তার 9 অধ্যায় 7 এবং 8 পদে। হিতোপদেশ তার 9 অধ্যায় 7 এবং 8 পদে আমি আপনাদের সামনে SBCL সরল বাংলা ট্রান্সলেশনটি পড়ছি। লেখা আছে, ঠাট্টা ও বিদ্রূপকারীকে যে সংশোধন করতে যায় সে অপমানিত হয়। ঠাট্টা ও বিদ্রূপকারীকে যে সংশোধন করতে যায় সে অপমানিত হয়। দুষ্ট লোকের দোষ যে দেখিয়ে দেয় তাকেই সেই দুষ্ট লোক দোষী করে। ঠাট্টা বিদ্রূপকারীর দোষ দেখিয়ে দিও না, দিলে সে তোমাকে ঘৃণা করবে। বরং জ্ঞানী লোককে তার দোষ দেখিয়ে দাও, সে তোমাকে ভালোবাসবে। প্রভু যীশু আমাদের নত, নম্র, দীন, ভালোবাসা, ক্ষমা, শত্রুকে ভালোবাসো, যদি কেউ এক গালে চড় মারে তাকে অন্য গাল পেতে দাও, এই সমস্ত গুণের সাথে জীবনযাপন করতে বলেছে ও সমস্ত জগতে সুসমাচার প্রচার করতে বলেছে, তাই না? যা সময় সময় মনে হয় যে এ আমার পক্ষে অসম্ভব, এ কি করে সম্ভব? এইভাবে কখনো এই জগতে জীবনযাপন করা যায়? এইভাবে জীবনযাপন করার মানে এই নয় যে আমরা ভীত, সন্ত্রস্ত, নির্বুদ্ধির ন্যায় বোকার মতন থাকবো এই জগতে। এই জন্য প্রভু যীশু বলেছেন মথি লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 16 পদ, সেখানে দেখুন কি লেখা আছে। লেখা আছে, দেখো দেখো কেন্দুয়াদের মধ্যে যেমন মেষ, তেমনি আমি তোমাদিগকে প্রেরণ করিতেছি। অতএব তোমরা সর্পের ন্যায় সতর্ক ও কপটের ন্যায় অমায়িক হও।
সর্পের ন্যায় সতর্ক ও কপটের ন্যায় অমায়িক হও। অর্থাৎ আমাদের খুব সাবধানে সতর্কতার সাথে অমায়িকভাবে থাকতে হবে। আর তাই তো তিনি আমাদের এই ধরনের বাক্য বলেন, যা আমরা মতি 7 অধ্যায় 6 পদে দেখতে পাই। পবিত্র বস্তু হচ্ছে যা উদ্ধার বা পরিত্রাণ বা প্রভু যিশুর শিক্ষা। পবিত্র বস্তু যা হচ্ছে উদ্ধার, পরিত্রাণ, প্রভু যিশুর শিক্ষা, সুসমাচার। কুকুর দিগকে দিও না। অর্থাৎ আমরা এই শিক্ষা ও সুসমাচারকে অন্যদেরকে হয়তো কয়েকবার বলেছি, তাই না? এই যে প্রভু যিশু খ্রিস্টের শিক্ষা এবং সুসমাচার সম্বন্ধে আমরা অন্যদেরকে কয়েকবার হয়তো বলেছি, কিন্তু তার কোনো পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন না। আমরা কয়েকবার চেষ্টা করতে পারি, কিন্তু যখন আমরা নিশ্চিত হয়ে যাই যে এর কোনো পরিবর্তন হবে না, সে আপনাকে ঠাট্টা তামাশা বিদ্রূপ করছে, প্রভুর এই শিক্ষা তার জীবনে কোনো প্রকার প্রভাব ফেলছে না, তখন যেন আমরা তার কাছ থেকে নিজেদেরকে আলাদা করে নিই। তখন তাদের কাছে এই শিক্ষার উদ্ধারের পরিত্রাণের কথা বলার আর কোনো প্রয়োজন নেই, তাকে বারবার রিকোয়েস্ট করার কোনো প্রয়োজন নেই, তাকে বারবার অনুরোধ করে চলো তুমি আমাদের মণ্ডলীতে চলো, চলো আজকে তোমার জীবন আশ্চর্য কাজ হবে, তোমার জীবনে এই হবে ওই হবে, ঈশ্বর তোমাকে প্রচুর আশীর্বাদ করবে, তুমি তোমার সমস্ত সমস্যা চলে যাবে, এই রকম বারবার অনুরোধ করার কোনো প্রয়োজন তার কাছে নেই গো। হ্যাঁ, আপনি তার জন্য প্রার্থনা করুন। আপনি তাকে সুসমাচার দিয়েছেন, সে যদি গ্রহণ করে তো ঠিক আছে, না হলে আপনি তার জন্য প্রার্থনা করুন, কিন্তু তাকে বারবার অনুরোধ করার কোনো প্রকার প্রয়োজন নয়। এবং কখনোই প্রভুর কাছে আসার জন্য মিথ্যা প্রলোভন দেবেন না। তোমাদের মুক্তা শুকর দিগের সম্মুখে ফেলিও না, পাছে তাহারা পা দিয়া তাহা দলায় এবং ফিরিয়া তোমাদিগকে ফাড়িয়া ফেলে। অর্থাৎ যখন আমরা বারবার তাদের কাছে ক্ষমা, নম্রতা, প্রেমের হৃদয়ের সাথে দীন হয়ে প্রভুর বাক্যের দ্বারা তাদের বোঝানোর চেষ্টা করি, তখন তারা আমাদের নম্রতা, প্রেম, ক্ষমা, দীনতা, এক গালে চড় মারলে অন্য গাল পেতে দাও, এইসব গুণাবলী দেখে মনে করে এরা বোকা, এরা দুর্বল, এরা শক্তিহীন, এরা নির্বোধ। তখন তারাই উল্টে আমাদের শাসন করতে চায়, আমাদের ঘৃণা করে, আমাদের সাথে ধোঁকাবাজি করে, আমাদেরকে ঠগায়, লুটপাট করতে চায়, মারধর পর্যন্ত করে, অপবাদ দেয়। আর তাই তো প্রভু যিশু বলেছেন যে পাছে তাহারা পা দিয়া তাহা দলায় এবং ফিরিয়া তোমাদিগকে ফাড়িয়া ফেলে। আবার মতি 10 অধ্যায়ে কি বলেছেন দেখুন, দেখো কেন্দুয়াদের মধ্যে যেমন মেষ, তেমনি আমি তোমাদিগকে প্রেরণ করিতেছি। অতএব তোমরা সর্পের ন্যায় সতর্ক ও কপটের ন্যায় অমায়িক হও। প্রভু যিশু আমাদের নত, নম্র, দীন, ক্ষমাশীল, প্রেম, এক গালে চড় মারলে অন্য গাল পেতে দেওয়া ইত্যাদি এইসব শিখেছেন ও সেই সকল পালন করতে বলেছেন। এবং সেই সঙ্গে এও বলেছেন আমাদের কেমনভাবে চলতে হবে এই মন্দ পৃথিবীতে। সর্পের ন্যায় সতর্ক হয়ে থাকতে হবে, কারণ আমাদের চারিদিকে নেকড়ে বাঘ আছে। এই নেকড়ে বাঘের মধ্যে তিনি আমাদের মেষের ন্যায় পাঠিয়েছেন। কখন কে আমাদেরকে ছিঁড়ে খেয়ে নেবে তার কোনো ঠিক নাই। আমাদের চিনে নিতে হবে কারা ঠাট্টা করছে, বিদ্রূপ করছে, মন পরিবর্তন করতে চায় না। আপনি তাদের কাছে কয়েকবার প্রভুর শিক্ষার বিষয় বলেছেন, কিন্তু কোনো পরিবর্তন নেই। এমন লোকদের কাছ থেকে নিজেকে আলাদা করে নিন, দূরে সরিয়ে নিন। তাদের উপরে কোনো রাগ বা ক্ষোভ রাখবেন না, ক্ষমা করে দিন এবং নিজেকে আলাদা করে নিন এবং তাদের জন্য প্রার্থনা করুন। আজকালকার কিছু ভণ্ড সেবকের দল আছে যারা মানুষকে সুসমাচার দেবার বদলে তাদের লোভ দেখায়, আপনি আপনার সমস্যা, দুঃখ, কষ্ট সব নিয়ে আসুন, প্রভু আপনাকে সব কিছু দেবে। ফলে তারা কিছু লাভের আশায় যীশু খ্রিস্টের কাছে আসবে, আর স্বার্থ সিদ্ধি হবার পর তারা আবার সেই জগতের মধ্যে হারিয়ে যায়। এই রকম কখনোই করবেন না গো। প্রভু যীশু খুব পরিষ্কার ও কঠোরভাবে বলে দিয়েছেন, পবিত্র বস্তু এবং মুক্ত শুয়োর ও কুকুরের সামনে দিও না। দেখুন সাধু পৌল কি বলেছেন, 2 করিন্থীয় তার 6 অধ্যায় 14 থেকে 18 পদে লেখা আছে। 2 করিন্থীয় 6 অধ্যায় 14 থেকে 18 পদ, আমি SBCL ট্রান্সলেশনটি পড়ছি। লেখা আছে, তোমরা অবিশ্বাসীদের সঙ্গে একই জোয়ালে কাঁধ দিও না। ন্যায়ের সঙ্গে অন্যায়ের যোগ কোথায়? আলো ও অন্ধকারের মধ্যে কি যোগাযোগ আছে? 15 পদ, খ্রিস্টের সঙ্গে বলিয়ালের অর্থাৎ শয়তানের মিলি বা কোথায়? ঈশ্বরের লোক হিসাবে বিশ্বাসীর যে অধিকার, তাতে অবিশ্বাসীর অংশ কি? আর ঈশ্বরের থাকবার ঘরে প্রতিমার স্থান কোথায়? আমরা তো জীবন্ত ঈশ্বরের থাকবার ঘর। পবিত্র শাস্ত্রে ঈশ্বর বলেছেন, আমি আমার লোকদের মধ্যে বাস করব আর তাদের সঙ্গেই চলাফেরা করব। আমি তাদের ঈশ্বর হব আর তারা আমার নিজের লোক হবে। ঈশ্বর আরও বলেছেন, এই জন্যে তোমরা অবিশ্বাসীদের মধ্যে থেকে বের হয়ে এসো ও আলাদা হও। কোনো অশুচি জিনিস ছুঁয়ো না, কোনো অশুচি জিনিস
ছুঁয়ো না, তাহলে আমি তোমাদের গ্রহণ করব। এছাড়া সর্বশক্তিমান প্রভু বলেন, আমি তোমাদের পিতা হব আর তোমরা আমার সন্তান হবে। হালেলুয়া। পিতা ঈশ্বরের গৌরব হোক। আমাদের পিতা ঈশ্বরও এমন লোকদের ছেড়ে দেন তাদেরই ইচ্ছাতে, যারা তাদের নিজের ইচ্ছাতে চলতে চায়, যারা ঈশ্বরের সুসমাচারকে অবজ্ঞা করে। দেখুন রোমীয় পুস্তক 1 অধ্যায় কি লেখা আছে? রোমীয় পুস্তক 1 অধ্যায় 28 পদে লেখা আছে, এইভাবে মানুষ ঈশ্বরকে মানতে চায়নি বলে ঈশ্বরও পাপপূর্ণ মনের হাতে তাদের ছেড়ে দিয়েছেন। ঈশ্বরও তাদের কি করেছেন? পাপপূর্ণ মনের হাতে তাদের ছেড়ে দিয়েছেন। এইভাবে মানুষ ঈশ্বরকে মানতে চায়নি বলে ঈশ্বরও পাপপূর্ণ মনের হাতে তাদের ছেড়ে দিয়েছেন, আর সেই জন্য মানুষ অনুচিত কাজ করতে থাকে। রাজা সলোমন এই প্রকার লোকেদের জন্য খুব সুন্দর একটি কথা বলেছেন, মূর্খকে সদুপদেশ দিও না, মূর্খকে সদুপদেশ দিও না, সে তোমার কথার মর্ম বুঝবে না। হিতোপদেশ তার 23 অধ্যায় 9 পদে লেখা আছে। প্রভু যিশু আপনাকে নত, নম্র, দিন, ক্ষমা, শত্রুকে ভালোবাসো, এই সমস্ত শিক্ষা দিয়েছেন ঠিকই, কিন্তু আপনাকে ভীরু বা বোকা বা নির্বোধের ন্যায় থাকতে বলেননি, যেন অন্যেরা আপনাকে হাসি মজাক ঠাট্টাতে ওড়ায়। সর্পের ন্যায় সতর্ক ও কপটের ন্যায় অমায়িক হয়ে এই জগতে আমাদের নেকড়ে বাঘের মধ্যে চলতে হবে। এই জগতের নেকড়ে বাঘেদের মধ্যে আমাদেরকে চলতে হবে, সর্প ন্যায় সতর্ক থাকতে হবে, কপটের ন্যায় অমায়িক হয়ে খুব সাবধানে চলতে হবে। প্রভু তার এই বাক্যের মধ্যে দিয়ে আপনাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করুন, যেন আপনি তার রাজ্যে উচ্চ এবং উন্নত হন। হালেলুয়া। পিতা ঈশ্বরের গৌরব হোক। জয় যিশু।